শুভাকাঙ্ক্ষীদের আমরা একটু ধন্যবাদ জানাই। আজকে আমাদের এই বৃদ্ধ মায়েদের ভালোবাসায় একটি বিয়ার অনুষ্ঠান থেকে বেশ কিছু খাবার রয়ে গেছে, আমাদের বৃদ্ধ মায়েদের এখানে পাঠিয়ে দিয়েছেন বরিশালের কাউনিয়া হাউজিং বৃদ্ধ আশ্রমে। আমরা এই খাবারগুলো এখন বৃদ্ধ মায়েদের ওয়ার্ডে পাঠিয়ে দেব। শুভাকাঙ্ক্ষী আপনারা আমাদের সাথে থাকবেন। বরিশালে কাউনিয়া হাউজিং বৃদ্ধ আশ্রম। এখন ভেজে দেখাইবেন না। আজকে আমাদের পলাশপুরে রাসেলের বিয়ের অনুষ্ঠান ছিল। রাসেলের বাবা গুরুত্বপূর্ণ অসুস্থ, তার জন্য দোয়া করবেন। রাসেলের বিয়ের অনুষ্ঠান থেকে বৃদ্ধ অসহায় মায়েদের জন্য পোলাও, তারপরে মাছ, আপনারা দেখতে পাচ্ছেন রুই মাছ, এখানে আছে সবজি এবং এখানে আছে ডাল। তারা এই মায়েদের জন্য খাবার পাঠিয়েছেন, ওদের জন্য বাবা মার জন্য দোয়া করবেন। আমি আমার ছেলেকে নিয়ে এসেছি এখানে খাবারটা পৌঁছে দেওয়ার জন্য। আপনারা যারা এই ধরনের খাবার দিতে চান, আপনারা অবশ্যই অনুরোধ করব এই অসহায় মায়েদের পাশে আপনারা দাঁড়াবেন। আমি এখন মায়েদের সাথে একটু দেখা করে আবার চলে যাব। আসলে আপনারা আমার সাথে থাকেন। আসসালামু আলাইকুম। আপনারা জানেন আজকে যে কারণে আবার আসলাম ঈদের পরবর্তীতে আমাদের পলাশপুরের রসুলপুরের নিবাসী আমাদের এক মুরব্বী, তার ছেলে, ওরা ভাই বোন সবাই আমার বোনেদের, আমার বড় বোন আমিনা বেগম এবং জেসমিন আক্তারের স্টুডেন্ট। রাসেলের আজকে বিয়ের অনুষ্ঠান ছিল, সেই বিয়ের অনুষ্ঠান থেকে এই অসহায় মায়েদের জন্য কিছু খাবার পাঠিয়েছে, পোলাও, তারপরে মাছ, সবজি, ভেজিটেবল সহ খাবারটা আমি পৌঁছে দেওয়ার জন্য আসছি। আপনাদের কাছে যারা বিত্তবান তাদের কাছে অনুরোধ জানাবো, তারা যেন প্রায় মাঝে মাঝে এদেরকে যে খাবারের অভাব আছে, অভাব যেন না থাকে সেদিকে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। এবং যে কোনো অনুষ্ঠানে আপনারা এদেরকে দাওয়াতি মেহমান হিসেবে খাবারের ব্যবস্থা করলে আল্লাহ আপনাদেরকে খুশি হবে। আল্লাহ রাজি খুশি জন্যই আমরা এই দুনিয়াতে আছি, সুস্থ আছি, ভালো আছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ওই বৃদ্ধাশ্রমে বিভিন্ন রকম সমস্যা আছে, সহযোগিতা করার জন্য বিত্তবানদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন। শুভাকাঙ্ক্ষী যারা আছেন সকলকে আমরা ধন্যবাদ জানাই। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে আপনাদের এই শেয়ারের মাধ্যমে আমাদের বৃদ্ধ মায়েদের জন্য আবারও এই রকমের খাবার অনেকেই পৌঁছে দিতে পারে। আর আমরা একটু দেখাচ্ছি রাফসানকে, যে স্যারের ছেলে, সে প্রায় সময় আমাদের মায়েদের ভালোবাসায় যখনই কোনো অনুষ্ঠান থেকে খাবার থেকে যায়, এই আমাদের বৃদ্ধ মায়েদের টানে এখানে নিয়ে আসে সে। এই জন্য তোমার অনুভূতি কি, তোমার কেমন লাগে এখানে আসতে? বলো। আমার অনেক ভালো লাগে এখানে আসলে কি দাদা দাদির কথা মনে পড়ে? তো দাদা দাদির জন্য, নানা নানির জন্য দোয়া চাও? হ্যাঁ, এখানে সবাই দাদা দাদি নানা নানির জন্য, এখানে যাদের দাদা নাই নানা নাই আমার মতন, তারা এখানে আসলে তাদের মনটা খুশি হবে। ধন্যবাদ। এই যে অনেকগুলি মা ওখানে বসে আছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলি মা, ঠিক আছে। একটা অসহায় বোন আছে, ঠিক আছে। হ্যাঁ, কেমন আছেন আপনারা? এই একটা মা আছে মধ্যবয়সী মেয়ের, মানসিক ভারসাম্য মানুষ আছে, এদের খাবারের প্রয়োজন। আমরা আজকে রাসেলের বিয়ের অনুষ্ঠানের বৌভাতের খাবারটা এদেরকে দিয়ে গেলাম। আপনাদের কাছে আবার অনুরোধ জানাবো, হ্যাঁ, আপনাদের কাছে অনুরোধ জানাবো এই মায়েদের যেন একবেলাও না খেয়ে থাকতে না হয়। আমরা একটু কম দামের খাবার খেয়েও আমাদের খাবারের অবশিষ্ট টাকাটা দিয়ে এই বোনদের, এই মাদেরকে সহযোগিতা করব, এই প্রত্যাশায় আপনাদেরকে আবার আমি বিদায় নিছি। আসসালামু আলাইকুম। আমাদের এখানে বিভিন্ন সমস্যার মায়েরা, অনেক বয়সের বা বিভিন্ন বয়সের লোক এখানে আছে। কেউ চোখে দেখে না, কেউ ভালো করে হাঁটতে পারে না, বিছানা লাগলো, নানান রকমের সমস্যা জড়িত আমাদের এই বৃদ্ধাশ্রমের পড়ে থাকা।